নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজ্য সরকারি কর্মীদের জন্য বকেয়া ডিএ প্রদানের পদ্ধতি নিয়ে অর্ডার তো হলো না শুধু শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েতের কর্মী, পুরসভার কর্মী বা কর্পোরেশনের কর্মী ইত্যাদিদের জন্য। অতএব এই ডিএ পাওয়ার খুশি যে আপনারা নিতে পারবেন না, সেটাও এই অর্ডারে বলে দেওয়া হলো। দেখুন, এখানে সাবজেক্টে যেটা বলা হচ্ছে, এরিয়ার্স অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স অর ডিয়ারনেস রিলিফ অফ এমপ্লয়িজ অর পেনশনার্স of grant in aid institutions for the period from April 2008 to December 2019। মানে আপনারা যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ কোনো না কোনো একদিন পাবেন, এটাও রাজ্য অস্বীকার করলো না, তার প্রমাণ এই নোটিশের সাবজেক্টটাতেই বলা আছে। তো যাই হোক, এখানে দু তিনটি প্যারাগ্রাফে টিচারদের কথা বলা হয়েছে এবং অন্যান্য কর্মীদের কথা বলা হয়েছে। তো ফার্স্ট প্যারাগ্রাফটাতে যেটা জানানো হচ্ছে যে শিক্ষক, শিক্ষাকর্মী, টিচিং পেনশনার এবং অন্যান্য গ্রান্ট ইন এড পেনশনার, স্ট্যাটিউটরি বডির কর্মী, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এই সব ধরনের কর্মীদের বকেয়া ডিএ সেটা কিছু আগে থেকেই রাজ্য সরকারের বিবেচনার পর্যায়ে রয়েছে। তফাৎ এটাই, রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে যেটা 2016 থেকে 2019 পর্যন্ত ক্যালকুলেশন করা হবে এখনই, কিন্তু আপনাদের টোটালটার কথা বলা হয়েছে এই জায়গাটাতে। দেখুন, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 এই পিরিয়ডটা আপনাদেরকে পেমেন্ট করা হবে, যেটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তাদেরও দেওয়া হবে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019, কিন্তু আপাতভাবে অর্থাৎ মার্চ এবং সেপ্টেম্বর, অর্থাৎ এই টাইম পিরিয়ডটার মধ্যে দুটো ইনস্টলমেন্টে তাদেরকে 2016 থেকে 2019-এর যে বকেয়াটা হয় সেটা এক্ষুনি মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। 2 নম্বর প্যারাগ্রাফটাতে বলা হচ্ছে যে এই সব প্রতিষ্ঠানের কর্মচারী এবং পেনশনভোগীদের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের কাছেই রয়েছে। মানে যার যেমন ডিপার্টমেন্ট, সেখান থেকে হিসেবের তথ্য নিতে চায় রাজ্য সরকার। তাই প্রত্যেক কর্মী অথবা পেনশনারদের বেতন হোক বা ভাতা হোক বা পেনশনের সঠিক তথ্য, বিশেষ করে ওই জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যে হিসেবটা হয়, সেটা যত দ্রুত সম্ভব ডিপার্টমেন্টগুলি সংগ্রহ করে জমা করবে। কারণ এই টাইম পিরিয়ডের অঙ্কটা খুবই সহজ, রাজ্য সরকারের মিটিয়ে দিতে খুব সুবিধা হবে। এর মধ্যে প্রতি মাসে কতটা ডিয়ারনেস অ্যালাওয়েন্স অথবা ডিয়ারনেস রিলিফ দেওয়া হয়েছে তার তথ্যও কিন্তু ইনক্লুড থাকবে। মানে যে তথ্যটা সংগ্রহ হবে তাতে সমস্ত কিছু ইনক্লুড করে দেওয়া হবে। আর 3 নম্বর প্যারাটাতে যেটা বলা হচ্ছে যে বকেয়া ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা বকেয়া ডিয়ারনেস রিলিফ কিভাবে এবং কোন পদ্ধতিতে দেওয়া হবে টিচারদের বা অন্যান্য কর্মীদের, সেটা পরে, কতটা পরে কিন্তু বলা নেই। যাই হোক, পরে দেওয়া হবে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলি সেটা ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে জানাবে। অতএব বর্তমানেই খুশি হওয়ার মতো যে কিছু নেই, সেটা কিন্তু এই 3 নম্বর প্যারাগ্রাফটাতেই একদম পরিষ্কার। এবার শেষ কথা, যখনই দেওয়া হোক বকেয়া ডিএ বা বকেয়া ডিয়ারনেস রিলিফ, পদ্ধতিটা হবে রাজ্য সরকারি কর্মীদের মতোই, মানে 2016 থেকে 2019, সেটাও আবার দুটো ইনস্টলমেন্টে। তবে সেটা নিশ্চয়ই মার্চে নয়, সেপ্টেম্বর 2026-এ হলেও হতে পারে। সোজা কথায় টিচারদের এখনই কেন নয়, কারণ দেখবেন সবার আগে একটা গভর্নমেন্ট অর্ডার দেওয়া হয় সরকারি কর্মীদের জন্য, তারপর সেটার ম্যাচিং অর্ডার আসে বিভিন্ন দপ্তর, এডুকেশন ডিপার্টমেন্টেও সেরকম ম্যাচিং অর্ডার আসে। তারপর দেখা যাবে যে টিচার এবং ক্লার্কদের টাকা ওই রাজ্য সরকারি কর্মীদের মতোই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে দেওয়া হবে, আর গ্রুপ ডি কর্মচারীদের টাকা নগদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, শিক্ষক, শিক্ষাকর্মী, পুরসভার কর্মী, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটির কর্মী ইত্যাদি যারা রয়েছেন তাদের জন্য এই বকেয়া ডিএ সংক্রান্ত ছোট্ট আপডেট। ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।